আপনি কি জানেন সিংহ, শিয়াল এবং শিম্পাঞ্জি এদের মধ্যে কার বুদ্ধি বেশি? হাতি, পিঁপড়া এবং ভাল্লুক এদের মধ্যে কার শক্তি বেশি? প্রত্যেকটি প্রাণীর কিছু না কিছু বিশেষ দক্ষতা রয়েছে যেটা তার টিকে থাকার মূল শক্তি। কিন্তু এর মধ্যে কিছু এমন বৈশিষ্ট্য রয়েছে যা আমাদের জানার বাইরে। আজ এই ভিডিওর মাধ্যমে এমনই 10টি প্রাণীর ফ্যাক্ট সম্বন্ধে জানতে চলেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। পেঙ্গুইন সমুদ্রের 550 মিটার গভীর পর্যন্ত সাঁতারে যেতে পারে। পেঙ্গুইন পাখি শ্রেণীভুক্ত হলেও এটি উঠতে পারে না, কিন্তু এই প্রাণী সমুদ্রের 550 মিটার গভীর পর্যন্ত সাঁতরে যেতে পারে। নিঃশ্বাস বন্ধ রাখতে পারে টানা 20 মিনিট। পেঙ্গুইনের বসবাস যেহেতু বরফ ঢাকা মেরু অঞ্চলে, তাই তার শরীর উষ্ণ রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমনিতে পেঙ্গুইন -70 ডিগ্রি সেলসিয়াসের মতো হিমশীতল তাপমাত্রা সহ্য করতে পারে, কিন্তু প্রাথমিকভাবে তাদের লোম শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং পালকগুলো খুবই ঘন, যে কোনো পাখির চেয়ে 3 গুণ বেশি। কিন্তু শরীরে বাড়তি চর্বি থাকলে এই ঠান্ডা সহ্য করা আরও সহজ হয়। তাই মেদ বাড়াতে পেঙ্গুইনকে বেশি বেশি শিকার করতে হয়। যে পেঙ্গুইন জলে যত গভীর যেতে পারে তত বেশি মাছ পায়। শীতনিদ্রা ছাড়া বছরের বাকি সময় দিনে 20 ঘন্টায় ভাল্লুক কাটায় শিকার করে। ভাল্লুকরা প্রতি বছরে একটি লম্বা সময় শীতনিদ্রায় থাকে। এই সময় তারা কোনো কিছু শিকার করে না, এমনকি খায়ও না, তেমন চলাফেরাও করে না। অথচ বছরের বাকি সময় দিনে 20 ঘন্টা তারা কাটায় শিকার করে, মাত্র 4 ঘন্টা বিশ্রাম নেয়। এই শিকার করার বড় কারণ হলো শীতনিদ্রায় ভাল্লুককে বেঁচে থাকতে প্রচুর ক্যালোরি সঞ্চয় থাকা প্রয়োজন। তাই বাকি সময় ভাল্লুক প্রতিদিন 1 লাখ ক্যালোরি পর্যন্ত খেয়ে থাকে, যা 1282টি ডিমের ক্যালোরির সমান। এই খাবার জোগাড় করতে দীর্ঘ পথ পাড়ি দেয় ভাল্লুক। সিংহ নিজেদের চাইতে বড় শিকারকে পরাভূত করতে পারে। প্রাণী জগতের সবচেয়ে বড় শিকারী হলো বিগ ক্যাটস, যার মধ্যে রয়েছে সিংহ, বাঘ, চিতা, লেপার্ড, জাগুয়ার। এর মধ্যে সিংহের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তারা দল বেঁধে শিকার করে এবং নিজেদের চাইতে বড় প্রাণীকে শিকার করে। এই শিকারের দক্ষতা সিংহের শক্তি থেকে নয়, বরং আসে বুদ্ধি থেকে। পুরুষ সিংহের চাইতে নারী সিংহের বেশি বুদ্ধিমান হয়ে থাকে। এই কারণে আফ্রিকা অঞ্চলে সিংহীদের দল বেঁধে শিকার করতে দেখা যায়। এই বুদ্ধির কারণেই বনের রাজা তকমাটাও পেয়ে থাকে সিংহ। পিঁপড়া পেশায় কৃষক এবং পশুপালনকারী। পিঁপড়াদের উপনিবেশকারী বলা হয়, কারণ তারা লাখ লাখ সংখ্যায় ঝাঁক বেঁধে কলোনি করে থাকে। এই পিঁপড়াদের একদল থাকে শ্রমিক। তাদের কাজ কলোনির রানী এবং শিশুদের জন্য খাবার সংগ্রহ করা। পিঁপড়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য তাদের শক্তি। এরা নিজেদের ওজনের চাইতে 5000 গুণ বেশি ওজন বহন করতে পারে। পিঁপড়ার ফুসফুস ও কান নেই। শরীরের 2 পাশের ছিদ্র দিয়ে তারা শ্বাস নেয় এবং ভাইব্রেশনের সাহায্যে শব্দ শুনে থাকে। তাদের পাকস্থলী দুটো, একটি খাবার খাওয়ার জন্য আর একটি খাবার জমানোর জন্য। পিঁপড়ার আরেকটি বৈশিষ্ট্য, তারা পেশায় কৃষক এবং পশুপালনকারী। তারা তাদের সবচেয়ে ছোট পতঙ্গদের লালন পালন করে থাকে। এরা নিজেদের ঘরে জাপ পোকাদের আশ্রয় দেয় যেন তাদের প্রয়োজনে খেতে পারে। বিশ্বের মোট পিঁপড়ার সংখ্যা 1 ট্রিলিয়নেরও বেশি। সহজভাবে বললে বিশ্বের সব মানুষের ওজন এবং সব পিঁপড়ার ওজন সমান সমান। লাল শিয়াল শিকার করতে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র কাজে লাগায়। লাল শিয়ালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো একটি শিকার করতে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র কাজে লাগায়। এই জন্য তারা ব্যবহার করে ক্রিপ্টোক্রোম নামক চোখের প্রোটিন। এই প্রোটিনের মাধ্যমে হয়তো পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র দেখতে পারে। শিকার যদি ঘন বরফ বা ঘন ঘাসের মধ্যে লুকিয়ে থাকে, তাহলে চৌম্বকীয় ক্ষেত্রের সাহায্যে শিকারের সঠিক অবস্থান সম্পর্কে জানতে পারে শিয়াল। কোথাও বৃষ্টি হলে হাতি কয়েকশো মাইল দূর থেকে তারা টের পায়। জলের উৎস খুঁজে বের করার ক্ষেত্রে প্রাণী জগতের বিশেষজ্ঞ হলো হাতি। কোথাও বৃষ্টি হলে এরা কয়েকশো মাইল দূর থেকে টের পায়। বৃষ্টির সময় অল্প ফ্রিকোয়েন্সিতে যে শব্দ হয় তারা সেটা শুনতে পায়, যেটা কিনা মানুষের বোঝার সক্ষমতা নেই। অন্য স্তন্যপায়ীদের মতো হাতি কখনো ঘামে না। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে হাতি ব্যবহার করে তার লোম
এবং বিশাল কান দুটোকে। শরীরের লোম অন্য প্রাণীদের শরীরকে গরম রাখলেও হাতির ক্ষেত্রে কাজ করে উল্টো। এই লোমগুলো শরীরের ভেতরের গরমকে বাইরে বের করে দেয়। এছাড়া হাতির বড় বড় কান এদের শরীরকে ঠান্ডা রাখে। হাতির কানে বড় বড় রক্তনালী থাকে, তাই কান নাড়লে রক্ত সঞ্চালন বাড়ে ও শরীর শীতল হয়। এছাড়া এই কান অনেকটা ফ্যানের মতো কাজ করে। শিম্পাঞ্জি বা গরিলা প্রাণী মানুষের মতো দুই হাত দিয়ে দুই রকম কাজ করতে পারে। শিম্পাঞ্জি বা গরিলাকে প্রাণী জগতের বুদ্ধিমান প্রাণী হিসেবে ধরা হয়। এদের কোনো কোনো প্রজাতির মস্তিষ্কের মাঝামাঝি সেরিবেলিয়াম নামে যে অংশ রয়েছে সেটি বানরের তুলনায় 45% বড় হয়ে থাকে। অন্য প্রাণীরা সাধারণত খাবার খেতে একইভাবে দুই হাত ব্যবহার করে, কিন্তু শিম্পাঞ্জি বা গরিলা মানুষের মতো দুই হাত দিয়ে দুই রকম কাজ করতে পারে। বানরের সাথে শিম্পাঞ্জি বা গরিলা একটি মূল পার্থক্য হলো এদের লেজ থাকে না। শিম্পাঞ্জি এক হাত দিয়ে বাদাম ধরে আর এক হাত দিয়ে কাঠের গুঁড়ি দিয়ে সেটি ভাঙার চেষ্টা করে। বিষয়টিকে যতটুকু স্বাভাবিক মনে হচ্ছে আসলে ততটাই জটিল। এই ধরনের কাজ করতে অনেক শক্তিশালী মস্তিষ্কের প্রয়োজন, যেটা এই প্রাণীদের রয়েছে। কুমিরের চোয়াল 2000 কিলোগ্রাম শক্তিতে তার শিকারকে ঘায়েল করে। পৃথিবীর সবচেয়ে বেশি চোয়ালের জোর আছে যে প্রাণীর, সেটি হলো কুমির। কুমিরের চোয়াল 2000 কিলোগ্রাম শক্তিতে তার শিকারকে ঘায়েল করে, আর একবার চোয়াল খুলে বন্ধ করতে তার সময় লাগে মাত্র 50 মিলিসেকেন্ড, অর্থাৎ চোখের পলক ফেলার চেয়ে 6 গুণ দ্রুত। অথচ কুমিরের পুরো শরীর, বিশেষ করে তার চোয়াল, ভীষণ সংবেদনশীল। মানুষের আঙুলের আঘাত চাইতেও 10 গুণ বেশি। এই সংবেদনশীল শরীরের সাহায্যে কুমির স্থির জলের নিচে 20 মিটার দূরে তার শিকারের অবস্থান টের পায়। এছাড়া জলের নিচে কুমির তার কান ও নাকের ছিদ্র বন্ধ রাখতে পারে। চোখের ওপরে থাকে আলাদা একটি পর্দা। তাছাড়া কুমিরের পাকস্থলী পাথরও হজম করতে পারে। ডলফিন দল বেঁধে সফলভাবে শিকার করে। পৃথিবীতে যত ডলফিন আছে তাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম বা সিগনেচার শব্দ রয়েছে। সেই শব্দ দিয়ে তারা নিজেদের পরিচয় দেয়। এছাড়া ডলফিনের সবচেয়ে বড় দক্ষতা হলো এরা তুখোর বুদ্ধিমান, সেই সাথে তারা দল বেঁধে সফলভাবে শিকার করে। ডলফিনের মস্তিষ্কের দুটি অংশ বেশ উন্নত। এই কারণে ডলফিন দূর থেকে শিকার অনুসন্ধান পায়, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণের মতো বিভিন্ন জটিল কাজ সম্পূর্ণ করতে পারে। ডলফিন মাছ ধরে, শিকার করে না, বরং তারা এক ঝাঁক মাছকে ফাঁদে ফেলে।